শরীয়ত কর্তৃক বাধা নাই, কিছু ওসিয়ত বাধা আছে। কোনো ব্যক্তি যদি মাজারের নামে মান্নত করে ওসিয়ত করে দেওয়া যায়, মরে গেলে মাজারটা গড়ে তোলায় হয়, এটা শরীয়ত কর্তৃক ওসিয়ত গ্রহণযোগ্য না। অথবা যে লোক মারা গেছে অসুস্থতার সময় ছেলে মেয়ে তার খোঁজ খবর রাখছে না, এজন্য ওসিয়ত করছে আমি মারা যাওয়ার পরে আমার যত সম্পত্তি আছে সব মাল রাখতে লাগে। ইসলাম সব মালের ওসিয়ত গ্রহণ করে না। ইসলাম সম্পূর্ণ মালের ওসিয়ত কবুল করে না। যদি কয় সম্পূর্ণ মালের ওসিয়ত করে যায়, ওসিয়ত চলবে মাত্র সুলুসুল মাল, 1/3। 3 ভাগের 1 ভাগে ওসিয়ত চলে, বাকি 2 ভাগ সন্তান পায়া লাগবে, খেদমত করুক আর না করুক। এই জন্য বললাম শরীয়ত কর্তৃক ওসিয়ত মানতে যদি কোনো বাধা না থাকে, সেই ক্ষেত্রে ওসিয়তের নিসবত মানুষের দিকে থাকলে এই ওসিয়ত মানা ওয়াজিব হয়ে যায়। বলেন ওসিয়ত মানা কি হয়? সবাই বলেন। ওসিয়ত করলো কেডা? মানুষ। বলেন ওসিয়ত করলো কে? মানুষ। মানা কি হইল? ওয়াজিব। আবার বলেন ওসিয়ত করলো কে? মানা কি হইল? ওয়াজিব। ওসিয়তের নিসবত হইল মানুষের দিকে, মানা যদি হয় ওয়াজিব। ওসিয়তের নিসবত যদি আল্লাহর দিকে হয় তখন কি হবে? ফরজ। বলেন কি হবে? ফরজ। এর উপরে তো আর নাই, থাকলে হিটা হইল। বুঝতে পারছি কিনা? আমি ইতমিনান হচ্ছি না, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? বুঝতেছেন সবাই? ওসিয়তের নিসবত মানুষের দিকে হয়েছে, মানা ওয়াজিব হয়ে গেছে। এই ওসিয়তের নিসবত যদি আল্লাহর দিকে হয়, আল্লাহ যদি বলে আমি ওসিয়ত করছি, তার অর্থ কি হবে? ফরজ করেছি। আমার প্রথম শব্দটা ওয়াসাইনা, তার অর্থ হইল আমি আল্লাহ ফরজ করে দিলাম। বলেন তার তর্জমা কি হইল? যদিও শাব্দিক অর্থ ওসিয়ত করলাম, আল্লাহ বলেন ওসিয়ত করলাম, কিন্তু তর্জমা কি না? ওসিয়ত না। এখানে তর্জমার অর্থ কি? ওসিয়ত অর্থ কি? ফরজ না, আমি আল্লাহ ফরজ করে দিলাম। এর প্রথম শব্দটা বুঝে আসছে তো? এরপরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, দ্বিতীয় শব্দ আল ইনসান। আল্লাহ বলেন আমি ওসিয়ত করলাম মানুষের উপরে, আমি ফরজ করলাম মানুষের উপরে। কার উপরে? ইনসানের মধ্যে খালি, মানুষের মধ্যে খালি বেড়াই আছে না ভিডিও আছে? কথা বলেন। পুরুষ মহিলা সবার উপরে ফরজ। বলেন পুরুষ মহিলা সবার উপরে ফরজ। এখন প্রশ্ন হয় না কি ফরজ? প্রশ্ন হয় কিনা? আল্লাহ ফরজ করছেন মানুষের উপরে, এখন প্রশ্ন হয়নি কি ফরজ করছেন? আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ ফরজ করলাম মানুষের উপরে। কি ফরজ করলাম? বিওয়ালিদাইহি। বিওয়ালিদাইহি আমার আয়াতের 3 নম্বর শব্দ। বিওয়ালিদাইহি 3 নম্বর শব্দের মধ্যে শব্দ 3টা। এক হলো বা, আর একটা হলো ওয়ালিদাই, আর হলো হি। বিওয়ালিদাইহি, মানুষের মাতা পিতার সঙ্গে মানুষ যেন ভালো আচরণ করে। মানুষের মাতা পিতার সঙ্গে মানুষ যেন ভালো আচরণ করে, এই জিনিসটা আমি ফরজ করে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা, মানুষের উপরে আমি আল্লাহ ওসিয়ত করলাম, ফরজ করে দিলাম। বিওয়ালিদাইহি, বা শব্দটা আমাদের আলেমরা বুঝবে। বা এটাকে হরফে জর বলা হয়। তারপরের শব্দটা বলে মাজরুর। যার মাজরুর মিল্লা মুতাআল্লিক হয়, মুতাআল্লিকের জন্য এটা মুতাআল্লাক লাগে।
এই মুতাআল্লাকটা এখানে নাই, না থাকলে উজ্জোদরণ লাগে, গোপনে আছে, এটা মানুষ লাগে না, তর্জমা মিলতো না। বিওয়ালিদাইহি শব্দের আগে আহসিনু একটা শব্দ আছে। কি শব্দ আছে বলেন? আহসিনু, অর্থাৎ ভালো আচরণ করো। কার সঙ্গে? বিওয়ালিদাইহি, তোমার মাতা পিতার সঙ্গে। তর্জমা কি দাঁড়াইলো? আল্লাহ বলেন ওয়াসাইনা, আমি, বলেন না, ফরজ করলাম, বলেন ওয়াসাইনা, আমি ফরজ করলাম, বিওয়ালিদাই আল ইনসানা, মানুষের উপরে কি ফরজ করলাম? বিওয়ালিদাইহি, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবে। তাহলে মানুষের উপরে মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করাটা শরীয়তের দৃষ্টিতে কি? সবাই বলেন, বুঝাচ্ছে এতটুকু কথা? আল্লাহ বলেন আমি আল্লাহ ইনসানের উপরে, মানুষের উপরে ভালো আচরণ করাকে ফরজ করে দিলাম। এতটুকু কথা বুঝাইছে তো সবাই? এখন প্রশ্ন হয়, আল্লাহ ভালো আচরণ দিয়ে আপনি কিতা বুঝাইলেন? ভালো আচরণ তো শেষ নাই। ভালো আচরণ দিয়ে আপনি কি বুঝাইছেন? মাতা পিতার সাথে ভালো আচরণ করতাম, এটার অর্থ কি? আল্লাহ ভালো আচরণ আরেক জায়গায় কইছে, আরেক আয়াতে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ভালো আচরণ কোনটা? ভালো আচরণ তো আল্লাহ আমার উপরে ফরজ করছে, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। ভালো আচরণ কোনটা? এক নাম্বার, ফালা তাকুল লাহুমা উফফিন। ভালো আচরণ এক নাম্বার, মাতা পিতাকে উফফিনের দুইটা অর্থ। একটা হলো মাতা পিতার সাথে এমন আচরণ করো না যার দ্বারা মাতা পিতা ব্যথা পায়া উফ কইব। তুমি আব্বা আম্মার সাথে এমন আচরণ করো না যে তোমার আচরণ পায়া উফ বলছে, এমন করণ যেত না। এক, অথবা তুমি তোমার জীবন চলার পথে কোথাও ব্যথা পাইছো, কষ্ট পাইছো, কেউ তোমার মারছে, কেউ তোমার আঘাত করছে, কেউ ব্যবসায় আঘাত করছে, যে খবরটা তোমার আম্মারে কইলে তোমার আম্মা মনে কষ্ট পাইব, তুমি তোমার আব্বা আম্মার সাথে আ করো না। মা বাবা সন্তানের আ সহ্য করতে পারে না, তাদের সামনে শব্দ তুমি উল্লেখ করো না। করলে তারা মনে কষ্ট পাইব। তারা সন্তান অসুস্থ হলে সহ্য করতে পারে না, সন্তান ব্যথা পাইলে সহ্য করতে পারে না, সন্তান আ করলে মাতা পিতা ধৈর্য ধারণ করতে পারে না। এক নম্বর ভালো আচরণ, উফ কইও না, বুঝতেছেন নি ভাই? দুই নম্বর ওয়ালা তানহারহুমা, ধমকের স্বরে কথা বলো না। ওয়ালা তাজজারহুমা, ধমক দিও না। দেনি আমরা বললাম ধমক দেনি, সব ফেরেশতা, আমরা বললাম আন্টি সবই ফেরেশতা। আব্বা আম্মার সাথে খুব ভালো আচরণ করে, ঠিক নিও কথা কনা, পিচ্ছিরি কথা কনা। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মার সাথে ধমকের সুরে কথা বইল না। পাঁচটা টাকা না দিলে যে লারা মারে, 500 টাকা 100 টাকা চাইছে, না দিলে আরে বাড়ি হুরুস্তিরে লাগে, মনে হয় যে বাড়িতে কোনো কুনাদা তুফান আইছে, ঠিক কিনা গো? দুই নাম্বার আব্বা আম্মার সাথে ভালো আচরণ, তাদের সাথে ধমকের স্বরে কথা বলেন না, কথা বলা যাবে না। তিন নাম্বার ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ওয়াকুল লাহুমা কওলান
কারিমা। وقل لهما قولا كريما, তাদের সঙ্গে মায়ার সুরে কথা বলো। কওলান কারিমা, দয়া আর মায়ার সুরে কথা বলো। তাদের সঙ্গে দয়া আর মায়ার সুরে কথা বলো। কটা হইল? তিনটা। 1 নাম্বার উফ পাওয়া যাবে না, 2 নাম্বার ধমক দেওয়া যাবে না, 3 নাম্বার মায়ার সুরে কথা বলো। 3 নাম্বার 4 ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার আনুগত্যের বাজুটা আব্বা আম্মার জন্য নরম করে দাও। ওয়াখফিদ লাহুমা, তাদের সামনে নরম করে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, যুল্লি মানে এখানে আনুগত্য, আনুগত্যের বাজু, আনুগত্যের দেহ আব্বা আম্মার সামনে নরম করে দাও। আনুগত্যের দেহ মানে কি? মা বাবা যখন যা বলে তাদের হুকুমের সামনে তুমি নরম হয়ে যাও, সেটাকে তুমি বাস্তবায়ন করো। ইভেন এমন বিয়া করছে, ফুতি বিয়া করছে, 2-3 বছর হয়ে গেছে গা, আব্বা আম্মা দূরত্বে খেয়াল করতেছে ফুতের সংসারটা বেশি ভালো হইতেছে না। 2-3 বছর পরে আব্বা আম্মা পরামর্শ করে ফুতের কাছে প্রস্তাব দিয়েছে, পুত্রে যে বউ আনছি তোর লাগি আগুন আগুন, এটা দিয়া তোমার সংসার সুন্দর হইতো না, চৌকাটটা পাল্টাই লাও। চৌকাট পাল্টানি বুঝছেন নি আপনারা? চৌকাটটা পাল্টাই লাও। যদি বিয়ের বাড়ির সাথে কোনো ফেস না লাগিয়া, যদি মা বাবা যদি সন্তানের প্রতি আন্তরিক হইয়া এমন কথা বলে, 2-3 বছরে দেখলাম এই মেয়ে অন্যদের সাথে চলাফেরা, অবাধে চলাফেরা, খারাপ আচরণ, এই চৌকাটলে চললে তোমার সংসার সুখ হইতো না, চৌকাটটা পাল্টাও। তাহলে আনুগত্যের বাজুত মাতা পিতার হুকুমের সামনে নরম করে দাও। এর মানে কি? চৌকাট পাল্টানো ইসলাম সমর্থন করে। বলেন, চৌকাট পাল্টানো কি করে? ইসলাম সমর্থন করে। মা বাপ কইছে পাল্টে লাও, তোমার জন্য ভালো হইব। 1 নামাজ পড়তেছেন, নামাজ দাঁড়াইছেন, নামাজ পড়া অবস্থায় মা বাবার কণ্ঠে তোমার নামে ডাকতেছে, আব্দুল্লাহ করে। যদি তোমার আব্বা আম্মার ডাকে বোঝা যায়, মনে হয় তারা খুব হঠাৎ করে ইমার্জেন্সি কোন সমস্যায় পড়ছে, ডাকে বোঝা যায় না, ডাক দিলে কিন্তু বোঝা যায় যে ইমার্জেন্সি সমস্যা। আরেকটা হলো 10 মিনিট দিলেও অসুবিধা নাই, মা বাবার ডাকটাই বুঝে যাইতেছে, যে কাজের কথায় যেই কাজে ডাকতেছে, নামাজটা শেষ করে মা বাবারটা মানুন দেব, তাহলে ছাড়া যাবে না। ইমার্জেন্সি ডাক শোনা যাইতেছে, আব্বা ডাক দিছে, আম্মা ডাক দিছে, যেই ডাকে তারা বুঝে যাচ্ছে তারা মনে বিপদে পড়েছে। এবার ইসলাম বলে নামাজ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? নামাজ ছাড়ো, আগে মা বাবার কথা শুনো, শেষ করে তারপরে নামাজ দাঁড়াও, অসুবিধা নাই। ইসলাম বলে মাতা পিতার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। 4 নাম্বার ভালো আচরণ, 4 নাম্বার পরিচয়, 4 নাম্বার কথা হলো তুমি তোমার আনুগত্যের বাজুটা তোমার আব্বা আম্মার জন্য নরম করে দাও। পড়াইলো বলেন না? 4টা। প্রথম বলছি কি? মাতা পিতার সঙ্গে ভালো আচরণ আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। ভালো আচরণ কি? আরেক সূরার আরেক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এইগুলো ভালো আচরণ। এখন ভালো আচরণ দুনিয়া থাকতেই ভালো আচরণ না, মরে গেল মাতা পিতার সাথে ভালো আচরণ জরুরি থাকে। আব্বা মা মরে গেছে গা, তারপরেও তোমার ভালো আচরণ শেষ হয় নাই। এখন মা বাবা মরে গেছে, তোমার ভালো আচরণ কি বাকি আছে? আল্লাহ বলেন ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার আব্বা আম্মা মরে গেছে, তোমার ভালো আচরণ শেষ হয়েছে না, জীবনে একবার হলো মাতা পিতা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তাহলে অবশ্যই আমল করা, একবার হলো মাতা পিতার জন্য দোয়া করা তোমার জন্য ফরজ থেকে যায়। ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া কইরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ চালায়া যাও।
তুমি আছো, মা বাপ চলে গেছে, তুমি আছো, ভালো আচরণ কিন্তু এখনো শেষ হয় নাই। তুমি যতদিন বেঁচে আছো ততদিন পর্যন্ত মাতা পিতার জন্য মাগফিরাতের দোয়া করাটা তোমার জন্য লাজিম হয়ে আছে। দোয়া চালায়। কি বলেন? আব্বা যে মরে গেছে গা, মনে উনি বছরে একবার, প্রথম 2-4-5 বছর একটু মনে হয়েছে, তারপরে ফুতেরে বানাইছে বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, ব্যবসায়ী, বড় কিছু। ওই যে মা যে তারিখ মরে গেছে হে তারিখ আইলে একটু মন হারি, এ তারিখটা তোমার দাদা মারা গেছে, আয় একটু দোয়া করি। এনি মা বাপ পাও না। মা বাপ আমার আপনার কাছে 24 ঘন্টা সব সময় আমার কাছে দোয়া পাও না। এজন্য নামাজের পরে পরে দোয়া করা, আল্লাহুম্মা গফির লি হাইয়্যি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা। ওগো আল্লাহ, আপনি আমার আব্বা আম্মারে মাফ করে দেন। সব সময় দোয়া করা। করবেন নি? করবেন নি? করবেন নি? সবাই যারা মা বাপ নাই, কার মা নাই অথবা বাপ নাই অথবা উভয়জন নাই, কেডা কেডা? মা নাই অথবা বাপ নাই অথবা আব্বা আম্মা কেউ নাই, আজকাল থেকে প্রতিদিন দোয়া করবেন নি? প্রতিদিন একবার, মিনিমাম একবার দোয়া করবেন তো ইনশাল্লাহ? এটা কি এটা আমার কাছে পাও না, এটা আমি মা বাবার এহসান করতেছি না, এটা আব্বা আম্মার প্রতি দোয়া করে এহসান না, বরং সেটা আমার দায়িত্ব। রবে কইছে দায়িত্ব তোর মরণ পর্যন্ত দোয়া করতে হবে। বুঝাইতে পারলাম না কথাটা? ভালো আচরণ পাইলাম। প্রথম বললাম মাতা পিতার সঙ্গে ভালো আচরণ ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন ভালো আচরণ কি, সেটা অন্য আয়াতে পাইলাম। আবার আগের আয়াতে আসেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। দেখেন একটু সূক্ষ্মভাবে কোরআন আয়াতটা দিকে একটু নজর করেন, খেয়াল করলে বুঝবেন। প্রথম শব্দ ছিল ওয়াসাইনা, আমি আল্লাহ ফরজ করলাম। দ্বিতীয় শব্দ ছিল আল ইনসানা, মানুষের উপরে। 3 নম্বর শব্দ ছিল বিওয়ালিদাইহি, মা বাবার সাথে ভালো আচরণ করে আমি ফরজ করলাম। এই পর্যন্ত 3টা বাক্যের মাঝে আল্লাহ তাআলা মাতা পিতার সঙ্গে উভয়ের সঙ্গে ভালো আচরণ ফরজ করার কথা বলছে। কারণ বিওয়ালিদাই শব্দের মধ্যে আব্বা আম্মা দুজন আছে। বলেন বিওয়ালিদা শব্দের মধ্যে এতক্ষণ খালি মার কথা কইছি, খালি বাপের কথা কইছে না? উভয়জনের কথা বলেন না, উভয়জনের কথা। এই 3টা শব্দের পরে 4 নম্বর শব্দ, এই খেয়াল করতেছেন নি? 3টা শব্দের পরে 4 নম্বর শব্দ কেমন যেন? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। বাপের ক বাপ তুই হারো, আল্লাহ বলে তুমি দাঁড়াও। ফুতের মায়ের কথা কয়ে লই। প্রথম 3 শব্দের মধ্যে আম্মার সঙ্গে আব্বাও ছিল। এখন আব্বারে আল্লাহ কয় কি তুমি দাঁড়াও, একটু ওয়েট করো। পরের শব্দ দিয়া মার কথা বলা শুরু করছে, আলাদা স্পেশাল। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই সন্তান তোমার মা তোমাকে পেটে ধারণ করছে। হামালাতুহু উম্মুহু, ইনসানের মা ইনসানকে, মানুষের মা মানুষকে। হে বাচ্চা, হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল আজিজ, তোমার মা তোমাকে পেটে ধারণ করছে। কেমনে করছে? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন আই মুশাক্কাতান আলা মুশাক্কাতিন। রব বলেন একটা কষ্টের উপরে আরেকটা কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে পেটে ধারণ করছে। প্রথম কিন্তু মা শুনিকাটা ছিল, বাপও ছিল। এখন বাপেরে খেয়ে দিছে, তুমি দাঁড়াও, মার কথা কয়ে লই। মার স্পেশাল বানাই দিতেছে, মাকে আল্লাহ স্পেশাল বানাই দিচ্ছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
সন্তান রে, তোমার মা তোমাকে পেটে ধারণ করছে অনেক কষ্ট স্বীকার কইরা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। এই দুনিয়ার সন্তান, বাবার কথা বলছি, বাবাকে একটু দাঁড় করাইছি, তুমি তোমার মায়ের কথা শোনো। তোমার মা তোমাকে কত কষ্ট করে স্বীকার করে তোমার পেটে ধারণ করছে। তুমি কার সাথে নাগরামি করো, কার সাথে তুমি তর্ক করো, কার সাথে তুমি মাস্তানি দেখাও। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। রব্বে কারীম বলেন, এ সন্তান, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, লাগাতার লাগাতার কষ্ট স্বীকার করে। তোমার মায়ের পেটে যখন তুমি প্রবেশ করেছো, আল্লাহ বলেন মায়ের পেটের হালতটা কি ছিল? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। এ দুনিয়ার মানুষ, তোমার লুৎফা থেকে বানাইছি। তোমার মায়ের পেটে তুমি এক ফোঁটা পানি ছিলা। অন্য জায়গায় বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। বান্দারে, তোমার মায়ের পেটে তোমাকে বানাইবার জন্য এক ফোঁটা পানি তোমার মায়ের পেটে রাখছি। কেমন জায়গায় রাখছি? ফি করারিন মাকিন। করার মানে একটা স্থির জায়গা। ফি করারিন মাকিন, একটা স্থির জায়গায় তোমার আব্বা আম্মা, তোমার আম্মা নড়াচড়া করছে, কিন্তু তোমার মায়ের সেই কুচ্ছিত জায়গা নড়াচড়া করে নেই। আগেকার মুরব্বীদের মুখে শুনছি আমরা পেটে মা ধারণ করে বাড়া বানছে, কিন্তু ফি করারিন মাকিন ওই জায়গাটা অসুবিধা হয়েছে না। ফি করারিন মাকিন, তোমাকে বানানোর জন্য এক ফোঁটা পানি আমি আল্লাহ তোমার মায়ের পেটে কুচ্ছিত জায়গায়, হাদিসের ভাষায় ফি সালাতি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমারে বানাইছি। ফাখালাকনান নুতফাতা আলাকা। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে বানাইবার জন্য তোমার মায়ের পেটে যখন এক ফোঁটা পানি দিছি, তোমার থেকে এক ফোঁটা পানি তোমার মায়ের পেটে জমা রাখছি। ওই এক ফোঁটা পানির উপরে 40 দিন যাওয়ার পরে ওই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ তাআলা আলাকা, রক্তের চাকা বানাইছি। আলাকাতা ফাখালাকনাল আলাকা, গোশতের টুকরা বানাইছি। ফাখালাকনাল মুদগাতা ইসামা। রব বলেন আরে 40 এর পরে তোমার মায়ের পেটের সেই গোশতের টুকরাকে হাড্ডি বানাইছি। ফাকাসাউনাল ইসামা লাহমা, ওই হাড্ডির উপরে আমি আল্লাহ গোশত বিছাইছি। ফাকাসাউনা বিছাই দিছি, তোমার ওই হাড্ডির উপরে গোশত বিছাইছি। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানানোর জন্য একটা ফরমা বানাইছি। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। রব বলেন, বান্দা, তোমারে বানাইবার জন্য তোমার মায়ের পেটে একটা 4 মাসের ফরমা বানাইছি। ওই ফরমার ভিতরে ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তোমার নামের রূহের জগতের রূহটা তোমার মায়ের পেটে ফরমার ভিতরে ঢুকাই দিছি। ফাকুনতা হাসাসা, অতঃপর নড়াচড়া করনে ওলা হয়েছ। বান্দারে, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমারে শুনবার লাগি কর্ণ শক্তি দিছি। ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু শক্তি লাগাইছি। ওয়াল আফইদাতা, বুঝার জন্য আকলে সালিম, সুস্থ জ্ঞানের অধিকারী বানাইছি। অতঃপর আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে, তাসবির বলা হয় একটা সূরত, স্ট্রাকচার। তোমার চেহারাটা কেমন হবে, তোমার দুইটা চোখ কেমন হবে, তোমার চামড়াটা কেমন হবে। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমার মা তোমার বাবা যেমন ভাবে চাইছে আমি এমন বানাই নাই। আমি আল্লাহ যেমন চাইছি, তোমার মায়ের পেটে তুমি মোটা হবে না চিকন হবে, তুমি লম্বা হবে না খাটো হবে, তোমার চামড়াটা সুন্দর হবে না কালো হবে, সাদা হবে না কালো হবে,
তোমার আঙ্গুল 20টা হবে না 21টা 19টা হবে, তোমার 2টা চোখ সুস্থ থাকবে না একটা অচল বানাবো, তোমার 2টা হাত সবল থাকবে না একটাকে অচল বানাবো। আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমার মায়ের পেটের মধ্যে স্ট্রাকচার দাঁড় করাইছি, তোমার বডি ফিটনেসটা তৈরি করেছি। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম তাসবীর করেছি, ছবির মতো বানাইছি ফিল আরহাম, তোমার মায়ের পেটে তোমাদের চাহিদা দিয়া না, তোমার দাদা দাদি নানা নানি মা বাবার চাহিদা দিয়া না। ও কাইফা ইয়াশা, তিনি যেমন চাইছেন তোমার মায়ের পেটে তোমাকে আল্লাহ এমন ভাবে বানাইছে। আল্লাহ বলেন না না শুধু তাই না, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বে করিম বলেন এ দুনিয়ার বাচ্চারা শুনো, সন্তান শুন, এতক্ষণ পর্যন্ত তোর বাবার কথা তোর আম্মার সঙ্গে কইছি, এখন তোর মার কথাটা শোন, আলাদা করে দিলাম। বাবা তুমি মনে কষ্ট নিও না, পরে যাইয়া তোমারে আবার ঠান্ডা লইবানে। কিন্তু মাঝখানে আল্লাহ মায়ের কথা বলে, হামালাতুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, উম্মুহু, ইনসানের মা মানে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহিনিন, আই মুশাক্কাতান আলা মুশাক্কাতিন, তুমি ছিলে এক ফোঁটা পানি, সেখান থেকে হয়েছে রক্তের চাকা, সেখান থেকে হয়েছে গোশতের টুকরা, সেখান থেকে হয়েছে হাড্ডি, এরপরে তুমি হয়েছে ফরমা, তারপরে রুহের জগৎ থেকে রুহ ঢুকায় দেওয়া, তারপরে নাড়া হাত পা নাড়াচড়া করা, তারপরে চোখ বানানো কান বানানো স্ট্রাকচার দাঁড় করানো। প্রত্যেকটা স্টেশন প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনো একটা পরিবর্তন হয়, প্রত্যেকটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার মায়ের কষ্টের ধরনও পাল্টায়। কখনো খেতে পারে না, কখনো বসতে পারে না, কখনো ঘুমাইতে পারে না, কখনো এই করোড়ে কখনো সেই করোড়ে, কখনো কথা বলতে ভালো লাগে কখনো ভাল লাগে না, কখনো খেদমত স্বামীর খেদমত করতে ভালো লাগে কখনো খেদমত করতে ভালো লাগে না, কখনো খাইতে পারে কখনো খাইতে পারে না, কখনো অসুবিধায় ভুগতে থাকে কখনো শুয়ে থাকে কখনো বসে থাকে। আল্লাহ বলেন তোমার মায়ের পেটে তুমি যত পরিবর্তন হইতেছ, পরিবর্তন হয়া হয়া যেন একটা মানুষ হিসেবে দাঁড়াইতেছ, প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার মায়ের কষ্টের ধরন পাল্টায়। এজন্য আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহিনিন মুশাক্কাতান আলা মুশাক্কাতিন, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে করে তোমার মা তোমাকে পেটে ধারণ করছে। ওয়াহনান আলা ওয়াহিনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব বলেন তোমার মায়ের পেটের 2টা হালতকে আমি সম্মান করলাম। একটা হালত হলো তুমি যতদিন মায়ের পেটে ছিলা ওই হালতটাকে আমি আল্লাহ সম্মান করে মায়ের হালতটা ওইটা তোমার সামনে নিয়ে আসলাম। আরেকটা হালত আছে ওয়াফিসালুহু ফি আমাইন, ফিসাল মানে দুধ পান করানো, তোমার মা তোমারে দুধ পান করাইছে। ফিসাল কতদিন পান করাইছে? ফি আমাইন, সর্বোচ্চ 2 বছর, সর্বোচ্চ 24 মাস পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করাইছে। এই সময়টা আরো কঠিন সময়। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা ওই সময় তোমার মায়ের পেটের কষ্টের ধরন ছিল এক ধরনের। আবার যখন তুমি তোমার মায়ের পেট থেকে বের হয়ে আসছো তখন থেকে তোমার মা লাগাতার 2 ঘন্টা, আমার মনে হয় না আমরা যারা বাবা হয়েছি আমরা আমাদের স্ত্রীর পাশ থেকে সন্তানের হালত নিয়ে আমরা চিন্তা করেছি, দেখেছি। আমার ভাইরা যারা বাবা হয়েছেন নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত মা লাগাতার 6 ঘন্টা কোনো মা ঘুমাইতে পারে না, লাগাতার 3 ঘন্টা লাগাতার ঘুমাইতে পারে না। এই জন্য দুধ পান করার ওই সময়টাকে আল্লাহ মূল্যায়ন করা বলেন ওয়াফিসালুহু ফি আমাইন। এর সন্তান তোমার মা তোমাকে পেটে ধারণ করার কষ্টের পরে যখন তুমি দুনিয়াতে আসছো তোমার মা দুধ পান করায়া করায়া লাগাতার 2টা বছর কষ্টে স্বীকার করেছে। বর্তমান সময়ে আবার কিন্তু মারা দুধ পান করে না, কিছু কিছু স্টাইলি মাছ, স্টাইলি কি মা, আমার স্টাইল মা, সন্তান দুধ পাললে করে তার শরীরের ফিটনেসটি নষ্ট হয়ে যায়। যাই মা সন্তানকে দুধ পান করায় না, স্বামীর উপরে চাপ সৃষ্টি করে, কি দুধ না গো, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 1 2 দিল, নিজের ফিটনেস নষ্ট করতো না। যে সন্তানরে মা দুধ পান কম করাইছে হাসরের ময়দানে তোমার জবাব দেওয়া না। আর এই সন্তান ওই বড় হয়ে মার কথা শুনে না, এরই সমস্যা। নিজে পালে না, আরেকটা দিয়ে পালা। আরে নিজের সন্তানদের নিজে বুকে জড়ান যে কি মজা, এটি বুঝেই নি, হ্যাঁ বুঝেই নাই।
এরপরে আগের থেকে সিরিয়াল এত তারিখে সিজার হইব, ঠিক কিনা? সিরিয়াল লইছে আমার আম্মা আমার দাইমা এদের কত যে পুত্রে জিজ্ঞি আমার আইছে হাসপাতাল আইছিল আর কি আমার ছোট ভাই বোনিয়া। এক মহিলার দেখলাম ঠান্ডা মুহ দিয়া ঠান্ডা খাইতে খাইতে সিজার উঠতেছে। মানে তার কোনো অসুবিধা নাই, কিচ্ছু সমস্যা নাই, আনন্দ ফুর্তি করে করে ঠান্ডা খায়া খায়া মুখ ঢুকতেছে, একবারে চেহারা কি সুন্দর সুন্দর বানায়া। একটা তো অসুবিধা, সমস্যা হয়েছে, পেটে পানি সমস্যা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে যে এই সমস্যা এখন সিজার করা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। কিছু কিছু মহিলা আছে এখন তারা কষ্টকে বুঝুন না করণ লাগে, আগের থেকে জায়গা তারিখ তারিখ করে, এত তারিখ একটা তারিখ নির্ধারণ করে, এই তারিখটা হলে মানে ভালো দেখা যাবে, সুন্দর হইব, সুন্দর একটা তারিখ লয়া নিজেরা নিজেরা জায়গা সিজার করে লো ডাইরেক্ট, কষ্ট করে। আমার ভাইয়েরা, এই সমস্ত মহিলারা যারা সিজারের দিকে দৌড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যতিক্রম তারা চলে। কেন? আল্লাহ রাসূল বলেছেন তাযাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুম আলাল উমাম, তোমরা ওই ফ্যামিলিতে বিবাহ করো যেই ফ্যামিলিতে মানুষ বেশি, যেই ফ্যামিলিতে বাচ্চা বেশি হয় ওই ফ্যামিলিতে বিবাহ করো। কেন? যেই ফ্যামিলিতে বাচ্চা বেশি তারা বাচ্চা দীক্ষা টিকা অভ্যাস আছে, ফাইল্লা অভ্যাস আছে, ভাই বোনের কুলে নিয়ে অভ্যাস আছে, ফুট বাতিজার বাচ্চাগুলো কুলে নিয়ে অভ্যাস আছে, এরাও বাচ্চা নেওয়ার প্রতি আগ্রহ থাকবে এমন মহিলা বিবাহ করো। একজন না দুইজন না, একটা হইলে ভালা, দুইটা হইলে বালা, একটা হলো আরো বালা, এই স্লোগানদারি যে সমস্ত ঘর আছে এই ঘরে বিয়ে করতে যাই না, কারণ এই ঘরের সন্তানগুলিও মা বাবাতে এই শিক্ষাইছে। কথা বুঝাই পারলাম না? যেই সন্তানে ঘরের ভিতরে মা বাপ স্লোগান দেখি দুইটা হইলে বালা, একটা হইলে আরো বালা, আমি কই মরা গেলে আরো বালা, ঠিক কিনা? কন দরকার কি? তুমি এমনি তাও না, একটা দরকার কি? ফাইন্নী মুকাথিরুম বিকুম আলাল উমাম, রাসূল বলে আমার উম্মত যেন বেশি হয়, হাসরের ময়দানে আমি রাসূল গর্ব করব আমার উম্মতের সংখ্যা বেশি। রাসূল বলে তোমরা, আমি যেন হাসরের ময়দানে এই কথা বলতে পারি, আমি ফখর করতে পারি যে আমার উম্মতের সংখ্যা বেশি, এই কথা ফখর করার জন্য তোমরা বিবাহ করবে ওই ঘরে যেই ঘরে বাচ্চা বেশি। কি কও যুবকরা? ঠিক আছে ইনশাআল্লাহ? না ওই একটা তালাশ করবে, একটা মেয়ে যে ঘরে আছে হে ঘরে বিয়া করলে মাল পামো বেশি, গুড়ার ডিম পাইবা তুমি, পরের সম্পদের দিকে চকড়ায় তাকাইবা, এই জীবন শান্তি পাইতা না। বিয়া করার সময় যৌতুক আনে, কি আনে? যৌতুককে ফাটি আছে একটা, পুত্র হইলই মাথার মধ্যে কল্পনা করে কাম হইছে, আর মাইয়া হইলে চেহারাটা ফিলা হয়ে তাহে, ঠিক কিনা? কন মনে হচ্ছে চেহারার মধ্যে যেমন কালি মেখে দিছে। এটা এই সমস্ত পুতের বাপ যারা আছে এরার কারণেই মেয়ে বাচ্চা হলে মানুষের খুব কষ্ট লাগে। গরিব মানুষ বিয়া দেবো কেমনে? কেন এই কথাটা কেন আসছে সমাজে? ওই যৌতুক কেন লাগে? এই যুবক, যৌতুক ছাড়া বিয়া করো। তুমি গেছো বাসর করে, রাত্রেবেলা গিয়ে দেহে বউ গিয়ে দেহে খাটটা জমা আমার বাপেরটা, এরপরে খাটের মধ্যে জাজিমটা আছে, জাজিমটা আমার বাপের দেওয়া, বালিশটাও দিয়ে আমার বাপের ব্যক্তি আইছে, মশারেরও দিয়ে আমার বাপের ব্যক্তি আইছে, গুলাম তোর আছে কিনা জান বুঝি সারা, ঠিক কিনা? কন তুমি যদি প্রথম রাত্রে বিবির নিয়া বিবির বাড়ির হর বাড়ির সবকিছু ঘুমাও, মনে রাখো সারা জীবন তুমি ওই বউয়ের গোলাম হয়ে থাকতে হবে। তুমি ওই বাবু কাকি বলে না, ছোট বেগরে ডাইকা কষ্ট করি তবুও থাকি নিজেরই বাসায়। তুমি 3000 টাকা থেকে সুকি কিনবা বিয়ার আগে, এটার মধ্যে বরলে থাকবা, দেখবা যে 80,000 টাকা 1 লাখ টাকার খাটের তুলনায় তোমার এই সুকিতে ঘুমানোটা তোমার জন্য অনেক মজাদার হবে। কষ্ট করি তবুও থাকি নিজেরই বাসায়, আমি আমার কামাই করা খাড়ি ঘুমাইছি তোরে নিয়া, সাবধানে চলিস। এই বয়া দীক্ষা করবে, আরে বাপরে আগুন নিয়া আমার বাপরি খুঁজতেই নিছে না, এটার লোকে তেরিমেরি করলে তার ভাই কান পাঠাই লিব, ঠিক কিনা? কন প্রথম রাত্রে গিয়া দেহে হর বাড়ির সপ্তাহে তুমি ঘুমাইতেছ। এই যুবকরা যারা বিয়া করছেন না, বিয়া করছো না, তোমরা একটু নিয়ত করতে পারো, যৌতুক আনতাম না, কেটা কেটা দিই
কিও সবাই কি বিয়ে করে লিছে? আপনি বিয়ে করে লিছে? হাত উঁচা করেন নাকি? আপনি যৌতুক আনবেন? এই ধ্যান তো কেটে হাত ওঠে না, যেটি হাত ওঠে না এটি সব যৌতুক কে পারি। ঠিক আছে তো ইনশাল্লাহ? যৌতুক আনতে না তো ইনশাল্লাহ? হাত নামান, মুরব্বীর রোজারতাছি না। যার ফুত আছে, নাতি আছে, আমার ফুত বিয়া করাইবার সময়, নাতি বিয়া করাইবার সময় যৌতুক আনতাম না না, এমন কেটে আছেন দেখি? এ চিন্তা রাখেন, সবার চিন্তা রাখেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। এ যুবক ভাইরা বলো যে বিয়া করার আগের দিন রাত্রেবেলা গায়ে হলুদের অনুষ্ঠান করতাম না। কাটা কাটা করতাম না দিই, গায়ে হলুদের অনুষ্ঠান করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এদের হয়তো বিয়া করছে না, হাত উঁচু করছে না, দেহ শান্তি বিয়া করছে না, হাত উঁচু করছে না, এটা চিহ্ন লই, এটা কাটা, এটা মাশাআল্লাহ। হাত নামাও। গায়ে হলুদের অনুষ্ঠান এ টু জেড হারাম। বলো গায়ে হলুদের অনুষ্ঠান এ টু জেড হারাম। আমরা হুজুররা তালাশ করে দেখছি গায়ে হলুদের অনুষ্ঠানে হালাল বলতে কুস্তা নাই। বলেন গায়ে হলুদের অনুষ্ঠান হালাল বলতে কিচ্ছু নাই। গান তাহেনিও, নাচানাচি, বেড়া বেড়ি একসাথে, এরপরে কি যে উড়াইতো যা কুলা লইয়া মিন্দি উড়াইতো যা, এটা কি জায়েজ? যেভাবে যা সব হারাম। এরপরে শুনি রাত্রে বলে ছেলেরে কয়েকজন মিল্লা গোসল করে দেয় না কিটা, এবার মাইয়ারও গোসল করে দেয়। হ্যাঁ তোমার কিতা হইছে? তুমি আগের রাত্রে, আগের দিনে তো নিজে নিজে গোসল করছো, পরের রাত্রে তো নিজে নিজে গোসল করবা, এখন তোমার কিতা হয়েছে? আরো দিন গোসল করে দিব? কি হয়েছে তোমার? বিয়ার দিন সকালে বেড়ার মতো যায় 10টা-11টার সময় ডুব মারা গোসল করে আই করবা। যেদিন বিয়া করতে যাবা নিজে নিজে গোসল করবা, আরেকজনে গোসল করে তো কি লাগি? আরেকজনে গোসল যদি করাইতে হয় আমার স্ত্রী আমাকে গোসল করাবে, ঠিক কিনা? আরেকজনকে আমি কেন, আরেকজন আমাকে কেন গোসল করাবে? আমি আমার নিজের গোসল নিজে করবো ইনশাল্লাহ। গায়ে হলুদ অনুষ্ঠান বন্ধ হইব তো? গান বাদ্য বাজাইবা? যদি বাজাও এই মাহফিল থেকে কিন্তু ওয়াদা করে গেছো, তোমার লোক কিন্তু আমার খবর আছে হাসরের ময়দানে, তুমি আমার লোকে ওয়াদা করছো, ঠিক কিনা? গায়ে হলুদ অনুষ্ঠান আবার বলো এটা কি? আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ। যৌতুক আনতাম না তো? আমার ভাইয়েরা, মা বাবা আমরা অনেক কষ্ট করে পালছে, আমরা অনেক কষ্ট করে বড় করছে। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। রব বলেন এই ছোট বাচ্চা শোনো, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। বড় বয়সেরা আম্মার সাথে নাকরামি করো না যুবক। মা কেমন জিনিস ছোটকালে পড়তাম, যারে সাপে কামড় দিছে সেই বুঝে সাপে কামড়ের ব্যথা কি, যারে কুকুরে কামড় দিছে সেই বুঝে কুকুর কামড় দিলে কেমন ব্যথা করে। সাপে কামড় যারা দিছে সেই বুঝে সাপে কামড়ের ব্যথা কি, যারে কামড় দেয় না সে সাপে কামড়ের ব্যথা কোনো সময় অনুভব করবে না। ঠিক তদ্রুপভাবে যার মা হারায় গেছে তার এই জিগায়ও ভাই মা হারার ব্যথাটা কি, ব্যথাটা কি একটু বলেন তো? তোমার আম্মা আছে, আম্মা হারাইবার ব্যথা তুমি বুঝো না। তোমার আব্বা হারা আব্বা আছে, আব্বা হারাইলে কেমন লাগে তুমি বুঝবা না। মা হারাইছে, মা হারাইছো না, মা বেঁচে আছে তুমি বুঝবা না মা হারাই গেলে কেমন ব্যথা। তুমি যদি বুঝতে চাও যার হারাইছে তার কাছে যাও, যে যার মা নাই যার বাবা নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো ভাই মা হারার ব্যথাটা কি একটু বলবেন কি? মা হারার ব্যথা একমাত্র সেই বলতে পারে যার মা হারা হয়েছে। এরপরে আমার ভাইরা আম্মা কথা আলাদা ভাবে বললাম, পরের শব্দ যে আবার বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, মনে আছে নি? প্রথম আব্বা আম্মার কথা একসঙ্গে বলে আব্বারে খাড়া করে থইছে, আব্বারে রাইখা আছে তুমি দাঁড়াও, মার কথা কয়া লই। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানে আল্লাহ তাআলা মার কথাটা আলাদাভাবে বললা, এর মানে বাপ নিয়ে আবার রাগ হয়ে যায়। আমার কথা কইছে, আমার কথা কো না, এজন্য বাপ নিয়ে রাগ হয়ে যায়। এজন্য পরে আবার বাবার ডান দিয়ে আইনা কর আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। বান্দারে আমি আল্লাহর কৃতজ্ঞতা পালন করিস,
আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, তুমি তোমার আব্বা আম্মার কৃতজ্ঞতা প্রকাশ করো, যতদিন বেঁচে থাকবে তাদের খেদমতের সঙ্গে জিন্দেগি কাটায়। আমার ভাই আমার আপনার জন্য অনেক বড় সম্পদ মা বাবা। মা বাবা যেমন বলে তেমনই মানতে হবে, তবে এক জায়গায় ব্যতিক্রম। আব্বা আম্মার কথা মানতে হবে কিনা বলেন? এতক্ষণ ওয়াজ দেখি কি বুঝলেন? মা বাবার কথা মানতে হবে কি হবে না? তবে একটা জায়গায় আছে, এই জায়গায় আব্বা আম্মার কথাও মানা যাবে না। এটা কি পরে আয়াতে, দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাহ বলেন وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ বলেন তোমার উপরে আমি তোমার আব্বা আম্মার ভালো আচরণ ফরজ করে দিয়েছি, তবে একটা জায়গা আছে, এই জায়গায় তুমি আব্বা আম্মার কথা শুনতে পারবে না। সেটা কি? আল্লাহ বলেন ওয়া ইন, যদি জাহাদাকা, তোমাকে তোমার আব্বা আম্মা বাধ্য করে চাপ সৃষ্টি করে বাধ্য করে, মানে কিসের উপরে? আলা আন তুশরিকা বি, এই কথার উপরে যে তুমি আমি আল্লাহর সাথে শিরিক করবে। তোমার আব্বা আম্মা তোমার চাপ দিছে মাজারের সাজদা করতে হবে, তোমার আব্বা আম্মা তোমার চাপ দিছে বাপের ভাইয়ের সাজদা করতে হবে, পীর বাবার পায়ে সাজদা করতে হবে। তোমার আব্বা আম্মা তোমার চাপ দিছে আল্লাহর নাফরমানির কোনো কথা বলছে, সাবধান, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি হবে এমন কোন কাজ যদি তোমার আব্বা আম্মা করতে বলে, ফালা তুতিউহুমা, তখন এই কথাটা মানা যাবে না। মা বাবা যদি তোমারে কোনো কিছু গুনাহ করতে বাধ্য করে, নামাজ পড়তে পারবি না, দাঁড় রেখে আইছে ফুট দাঁড়ে কাটটা লাইতেইব, বুঝাতে পারলাম না কথা? মা বাবা কইতেছে কি দাঁড়িয়ে কেটে লাও, না না এই জায়গায় মানা যাবে না, এই জায়গায় মানা যাবে না। এরপরে দেখেন আল্লাহ কত সুন্দর করে কত শব্দ চয়ন করে বলেন ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বা মায়া ফিরান শুরু করছে, এই দাঁড়িয়ে রাখছো কাট কাট, তখন আপনি কি করবেন? মারা ফিরে নেবেন? আল্লাহ বলছেন মার কথাটা শূন্য না, তবে আবার ধাক্কা মারা কথার উত্তর দিও না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মা কথা শুনবে না ঠিক আছে, কিন্তু আব্বা আম্মার সঙ্গে আবার খারাপ আচরণ যেন না হয়ে যায়। শোনাটা যেন মারুফা, সুন্দরভাবে হয়। তুমি যে শুনবে না এটাও তো সুন্দরভাবে হয়, হেক্কেন মেরা যেমন না হয়। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড়, রাসূল থেকে যিনি সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। মা ইসলাম গ্রহণ এখনো করেন নাই। যখন বাড়িতে আসে তখনই জিগায়, পুত্রে মুহাম্মদের ধর্মটা নিয়ে আইছস না চাইরা আইছস? আবু হুরায়রা কো মা যেটাই কো আমি কোনো উত্তর দেই না, চুপচাপ একটা জায়গা চুপচাপ একটা জায়গা, আমি কোনো কথার উত্তর দেই না। আর মা বুঝতো আবু হুরায়রা খুব আমার ভক্ত। আবু হুরায়রা আগের নাম ছিল আবদে শামস। আবু হুরায়রা আগের নাম ছিল কি? আবদে শামস। সেখান থেকে পরিবর্তন হয়ে আব্দুর রহমান। এরপরে রাসূলের লকব হলো আবু হুরায়রা। প্রথম অমুসলিম অবস্থায় নাম ছিল আবদে শামস, ইসলাম গ্রহণ করার পর নাম হয়েছে আব্দুর রহমান। বিড়াল লইয়া খেলাধুলা করতে এই জন্য রাসূল পরে কইছে আবু হুরায়রা, বিড়ালের বাপ। কি গো মারা গেছে নাকি? ও আয় 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 পড়ো তোমরা লাস্ট লয় আয় পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ লাস্ট খুললেইতেছে গা, তাড়াতাড়ি লেও বেয়াটা হই। দেখেন আমরা কি শিখাই আমাদের কওমি মাদ্রাসায়, আমাদের কওমি মাদ্রাসায় কি শিখায় দেখেন। এখনো পর্যন্ত গুল্লি মারলো জানাজার দোয়াটা পারেন না, ঠিক কিনা কন? আর আমরা পোলাপান খালি পারে না ভরাইতেও পারে, ঠিক কিনা কন? আমরা তো গর্ব করি আমরা এমন কিছু সন্তানের উস্তাদ, আমরা এমন কিছু মাদ্রাসার উস্তাদ, আমাদের সন্তানরা সারা যেতে সময় উঠতে তাহাজ্জুদ করে। এই মাদ্রাসা ছাত্র কারা আছো? একটা বিদ্যা আছে না? এই তুই মাদ্রাসা পড়ছ না? আরো
দেখেন তো এরপর নামাজ ফরজ হয়েছে নি? বলে আপনারা বলেন, নামাজ ফরজ হয়েছে? 5 ওয়াক্ত নামাজ কেমন ফরজ হয়েছে? বালেগ হয়েছে? বালেগ হইলে না ফরজ হয় না? বালেগ হওয়ার আগে ফরজ হয়ে জায়গা? বালেগ হইলে ফরজ হয়। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা বালেগ হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বল না, ঠিক কিনা? অনেকে আছে 40 বছরের মাথার যে নামাজ মসজিদ চিনছে, 50 বছরের মাথার যে মসজিদ চিনছে, রিটায়ার্ড হয়ে গেছে, এখন গরো জায়গা নাই, বর কাছে জায়গা নাই, পুতের কাছে জায়গা নাই, মসজিদ আইছে। ঠিক কিনা কন? তুমি আইছো 50 বছরের মাথায়, তুমি আসছো 40 বছরের মাথায়, তুমি মসজিদের কাতারে আসছো 65 বছরের মাথায়, আর আমাদের সন্তানরা 7 বছর 8 বছর 9 বছরের মাথায় মসজিদ চিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। ঠিক কিনা বলো? শুধু বসো, এরপর তাহাজ্জুদ তো করে, হেফজখানা পজিটি পড়ে, সবই তাহাজ্জুদ পড়ে। ঠিক কিনা? আয়েশা দেখেন মাদ্রাসায় রিয়াদুল জান্নাহ আয়েশা দেখবেন শেষ রাতে ফুলাফান ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়তেছে। এরপরে বালেগর আগে কোরআন শরীফ পড়ে, বালেগর আগে মেসওয়াক করে, বালেগর আগে খুব সুন্দর পোশাক পরিচ্ছদ পুরাই পরিচ্ছদ পাট শরীরে লাগায়, কত সুন্দর করে চুলকুলি কাটে, কত সুন্দর করে চেহারা কত সুন্দর দেখা যায়। বালেগর আগে জানাজার নামাজ পড়াইতে পারে, বালেগর আগে আমাদের সন্তানগুলি ইসলামের সমস্ত কাজগুলি করতে পারে। ঠিক কিনা বলেন? নাহনু ফাখিরুন মুফতাখিরুন, আমরা দুটো নিয়ে ফখর করি, এমন কিছু সন্তানকে আমরা লালন করি যারা বালেগ হওয়ার আগে ইসলামের সব কাজ করতে জানে। এজন্য এদেরকে মহব্বত করা। ছাত্র কতজন? 250। সবাই কোন আলহামদুলিল্লাহ। 250 ছাত্র রে মহব্বত করবেন নি? সবাই করবেন? কেডা আছেন একজন একটা চিপস খাওয়াবেন কোন? এমন না 250 বুঝলেন তোলেন 250 ছাত্র একটা চিপস 10 টাকা দামের চিপস খাওয়ালে 2500 টাকা লাগবে। এমন কেডা আছেন একজন লোক 2500 টাকা খরচ করে আপনি যে কোনো সময়, আজকে এখন না, 250 চিপস কিনা খাওয়াবো? কেডা আছেন ভাই? মাশাআল্লাহ, 2 জন। দুই ধরনের, প্রাণ কোম্পানি ছাড়া আর কোকা কোলা ছাড়া, এরপরে পেপসি কোম্পানি ছাড়া আপনি যে কোনো চিপস কিনা খাওয়াবেন। ঠিক আছে? আর আমি আমার পক্ষতে বলে যাই, একটা চিপস আছে ডং ডং, চিপসের নাম কি? ডং ডং। এটা খাওয়াবেন কেন? এটার গুড়ার মধ্যে 7-8 জন উলামায়ে কেরাম এটা কোম্পানির মালিক, নাম দিছে ডং ডং, কিন্তু মালিক কেডা? উলামায়ে কেরাম। এই ডং ডং চিপসের মালিক। সুতরাং এটা আপনারা কিনবেন, আমি কিনলে এটি কিনি, ছাত্ররা খাওয়াবেন। এমন কেউ আসেননি হুজুর ইনশাল্লাহ 5 টাকা দামের একটা চকলেট করে খাওয়া আমার সবজি পোলাও আনতে একদিন? কেডা আছেন? কি নাম তোমার? মেহেদী হাসান সুজন, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। এখন তো আপেলের সিজন, সুডুডি না বড়ডি, সুডি দাম বেশি, 350 টাকা কেজি। এই বড় যদি আছে, এমন একজন আছেন, আমরা পোলাও আনতে একটা আপেল খাওয়াবেন, একটা আপেল আপনার সুবিধা মতো সময়। আমার কিন্তু হুজুরা কয়া দিস না, আমার নিজের পক্ষ থেকে আমি আবেগ আশা করছি। বলেন একটা আপেল কেউ খাওয়াবেন? 1 মাসের ভিত্তি বা 1.5 মাসের ভিত্তি বা 2 মাসের ভিতরে? 20 ওজন এ জায়গাটা 20 ওজন না, একটা 1 কেজি আপেল কটা ধরে? 8-9টা ধরে তো। হ্যাঁ, আচ্ছা অর্ধেক অর্ধেক খাওয়াবেন একজন, আর একজন অর্ধেক খাওয়াবেন। একটা আপেল কাটা খাওয়াবেন কেন? একজনও নাই আপেল খাওয়ান না? নাই কেউ? কেউ আমাদের বাড়িতে গেলে যে আমরা ফুতে গো আব্বা কি টানছ কনি মজা দাও, বাড়িতে গেছে ডুয়ার সাথে সাথে ফুতে কো মজা দাও, আব্বা কি টানছ জি কো মজা দাও। আমরা ফুলা মান্ডি যে মাথা রাত্তা আর কি মজা খেতে মন চানা। কথা বল না, এর কি মজা খেতে মন চানা? আপনার ছেলেদের জন্য 7টা নাই আপনি মজা কিনা খাওয়ান। এখানে সন্তানগুলি যারা মাদ্রাসায় পড়ে এদেরকে মজা কিনা খাওয়াই দিব, এটা হক, তারা পাও না আপনাদের কাছে। এরা গরিব ছেলেরা মাদ্রাসায় পড়ে, এরা তো ঠিক মজা কিনে খাইতে পারে না। এই 7, 8, 10, 15 বছর বয়সে মজা খাওয়ার বয়স, ঠিক কিনা কন? এই সময়টা মজা খাওয়ার সময়। এরা এই সময় নানার বাড়ি বেড়ানি বাদ দিয়া, মামার বাড়ি বেড়ানি বাদ দিয়া, আত্মীয় স্বজন খালাম্মার বাড়ি ফুপুর বাড়ি বেড়ানি বাদ দিয়া মাদ্রাসা পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? একটা আপেল খাওয়াই থাকতেন না, কিন্তু তৌফিক নাই। যদি তৌফিক তাহে হাত না উড়ান, আপনি ফুতুরে খাওয়াই থাকতেন না ইনশাআল্লাহ। আসেনি কেউ খাওয়াবেন একটা আপেল? কেউ নাই, একজনও নাই। আস্তাগফিরুল্লাহ, একজনও নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। আল্লাহ ভাইজানের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াত দরাজ করে দেন, যে সমস্ত মুরব্বীরা মরে গেছে সকলের কবর আযাব মাফ করে দেন সকলে বলে আমিন। আর
কেউ আছেন নি যে আপেল পুরি আইয়ার সামনে আইব, আপেল পুরি একটা কিনে খাওয়াবেন, এত বেশি দাম না, 1000 টাকা হইলে ভাইয়ের সাথে পুরো আমাদের সাথে আছেন কি? ওই মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। শুধু ফুলাবান রাখা হয় না, হুজুর রাখা হয় না, সাথে হুজুর রাখা হয় না। তো আমি ভাই বলতেছিলাম, মাতা পিতা যদি আমাকে আপনাকে বাধ্য করে আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে। আবু হুরায়রা মা ভক্ত ছিল, মা ভাবছে কি ফুতরে যেমনি হোক ফিরে লয় যাইব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে, যেমনি হোক লয় হুরুম নেই। এজন্য প্রতিদিন জিগায়, আবু হুরায়রা মুহাম্মদের ধর্ম ছাইরা আইছো না লয় আইছো? একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমার প্রতিদিন জিগায়, একদিন যখন বাড়ির ভিতরে ঢুকছি কে যেন ফুসলাই দিছে, আমি যখন উঠানের মধ্যে আইছি আব্বা আম্মা আমার জিগায়, এ আবু হুরায়রা দাঁড়া, আজকে কথা না বলে যেতে পারবি না, মুহাম্মদের ধর্ম ছাড়বি কি ছাড়বি না আজকে তোমাকে চূড়ান্ত ভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতদিন তো আমার জিগাইছে ছাইরে শোনা লই আইছো, চুপ করে গেছি, কিন্তু আজকে যখন আমাকে বাধ্য করছে তুমি কি ছাড়বা না বলো, এবার তো আমার একটা উত্তর দেওয়া লাগে। আবু হুরায়রা বলেন, উত্তর দিলাম, মা গো মা, এমন একটা ধর্ম আল্লাহ আমারে মিলাইছে, আমার দিলের মধ্যে এমন রবের পরিচয় হয়ে গেছে, আমার দিল থেকে আমার রব আর কোনোদিন বের হবে না। আমি এমন একটা মহামানবের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করছি, কশিন কালো আর মুহাম্মদের হাত থেকে আমার হাত ছুটবে না। এই কথা বলার পরে তো এতদিন যে আশা ছিল ফুট ফিরাইব, সে আশা তো বাটা বেড়ে গেছে। এবার আবু হুরায়রার মা আবু হুরায়রা ইচ্ছা মতো ফিরান শুরু করে দিচ্ছে, ইচ্ছা মতো ফিরাইতেছে, ফিরে এসে চুপ করে রয়েছে, যতক্ষণ মারি লইছে, মারতে মারতে রক্তাক্ত বানাই লেছে। পরে ফিরা রাসূলের দরবারে চলে গেছে। রাসূলের দরবারে যাওয়ার পর সাহাবা আজমান দিকা বাপসে ফতের মধ্যে কেউ বুঝি অন্য কাফেররা বুঝি তারে মারছে, এজন্য রাসূল দাঁড়াই গেছে, সাহাবায়ে কেরামও দাঁড়াই গেছে, দাঁড়ায় বলছে, আবু হুরায়রা তোমার সাথে এমন আচরণ কে করেছে বলো। এবার মার কথা কইতাছে, এই ঘটনা এই মারছে। রাসূল মার কথা শুনে সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবু হুরায়রার মা মারছে, অন্যায় মারছে না নাই মারছে? অন্যায়। কেন মারছে? ইসলাম গ্রহণ করছে বলে, ইসলাম গ্রহণ করছে বলে মারছে, আমরা তো সাথে পুরাটাই অন্যায় করছে। এরপর রাসূল বসে গেছে, রাসূল বসে কি বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি মুহাম্মদের সেখানে কিছুই করার নাই। তোমার আম্মা মারছে, এখানে কিছুই করার নাই। আর আমরা দেশে কিছু সর্দার আছে, সর্দার ফুতে সর্দারের কাছে বাপের বিচার লেগে গেছে, অত মার বিচার লেগে গেছে, ও যা আইতাছি দরবার করবো মার বিরুদ্ধে বাপের বিরুদ্ধে, কথাটা বুঝাইতে পারলাম না। এই সর্দার যারা করেন, যদি কোনো সন্তান বাবার ব্যাপারে অভিযোগ নিয়ে আপনার কাছে যায়, মার ব্যাপারে যদি কোনো অভিযোগ নিয়ে যায়, রাসূলের কাছে অভিযোগ দেওয়ার পরে রাসূল বলেছে তোমার মা তোমাকে মেরেছে, আমি মুহাম্মদের কিছুই করার নাই, তোমার কাছে যদি আপনার কাছে যদি কোনো সন্তান মা বাবার ব্যাপারে অভিযোগ নিয়ে যায়, আপনিও বলে দেন তোমার মা বাবা তোমাকে কিছু বলেছে, সেখানে আমাই সর্দারি করার কিছু না। কিসের সর্দারি এখানে? মাহফুদের ব্যাপারে তোমার সর্দারি করতে খুশি করা, যদি পারো যাইবা, নিরুবে যাইবা, যাইয়া বাবের সামনে হেরে ইচ্ছা মতো কষাইয়া দিয়ে কষাই কি রে তোর আব্বার ব্যাপার আমার কাছে বিচার দিতে গেলে কেন, যদি কষাই দিয়া তোর তাহলে যাই, এটা সর্দার কি আছে, ঠিক কিনা কোন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা কয়, হুজুর আমি তো আপনার কাছে বিচার দিছি না, আম্মার বিচার দিছি না বলে কিতা করছো? আমি আপনার কাছে বলছি আপনি আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। কথাটা ঘুরে নিছি, আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহর হাবিব রাসূল কারীম আবু হুরায়রার মার জন্য তিনবার দোয়া করছে, ও আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। প্রথমবার যখন বলছে আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, খুশি মেরা দূর মারছে আবু হুরায়রা। আরেকজন যে কে দুরুশ কি রাসূল তোর মার লাগি দোয়া করতেছে, দূর মারছস কি লাগি? আমি এটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করবা? আমি দৌড়াইয়া রাসূলের কাছে আগে যাইতে পারি নাকি রাসূলের দোয়াটা আমার আম্মার কাছে আগে চলে যায়? কথাটা বুঝেন নাই?
আমি দৌড়াই আমার মার কাছে আগে যাইতে পারি, তার দুয়ার প্রতি কত বিশ্বাস ছিল। রাসূল যেহেতু দোয়া করছে অবশ্যই হেদায়েত তো হয়েই যাবে, ওর হেদায়েতটা আগে যা, আমি দৌড়ে আগে যা পরীক্ষা করবো। দৌড়াই গেছে, গিয়া যখন ডাক দিছে, আম্মা কই গো, ডাক দেওয়ার সাথে সাথে আবু হুরায়রা আইছো, দাঁড়াও তোমার সাথে কথা আছে। আর এতদিন কি কইতো, লয়ে আইছত না চাইরে আইছত, আর এখন কি কো, দাঁড়াও। আমার ভাইরা লম্বা হয়ে গেছে কথাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে, মাকে সাথে নিয়ে রাসূলের দরবারে আয়েশা আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেছে। আর আবু হুরায়রা বলে আমি দৌড়ায় আম্মার কাছে যাইতে পারছি না, হেদায়েতের দুয়ারে আগে চলে গেছে। সুবহানাল্লাহ। তেহান্তে বলতেছিলাম ভাই, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে অন্যায় মারছে, তারপরও আল্লাহ রাসূল কি বলে, তোমার মা মারছে, সেখানে কিছুই করার নেই। আমার ভাইরা, মা যদি মারেও, আঘাত করে, তুমি সেখানে কিছুই করার নেই। তোমার মা তোমাকে সবচেয়ে বেশি আদর করে। আর বিয়ার পরে যদি শাশুড়ি আদর বেশি পাও, শাশুড়ি যত খাওয়ায়, যত আদর বেশি করে, মার চেয়ে বেশি যে আদর করে সে কিন্তু রাক্ষস। মনে রাখবা যুবকরা, শাশুড়ি তোমার বেশি আদর করবে, কিন্তু প্রতিটা আদরের পিছনে তার স্বার্থ নিহিত আছে। স্বার্থ আছে, কি স্বার্থ? খাওয়াইবার করবো, খাওয়াইতাছি যে আমার জিডার লোকে ভালো আচরণ করো, খাওয়াইতাছি জিডার লোকে ভালো আচরণ করো। বিশ্বাস না করলে একদিনটা জিডার তার মাথায় দিকেন, একটু মায়েরা দিকেন। আর মারার খবরটা যদি আপনার শাশুড়ির কাছে কোনো মতে যাই, তারে গোলামের পুত্তরে খাওয়া ইসলাম আমার জিরে মারতে, তোরে উসিরে পাঠাবো, উসিওরা কই পাঠাইব, উসিওরা। উসির চিনেন তো? না চিনলে আমার তো চিনা নেন, আমি তো 11 মাস থেকেছি। তা আমার ভাইয়েরা, সেই জেলখানায় শাশুড়ির মামলায় জামাই জেলখানায়, বোর মামলায় জামাই জেলখানায় বহুত দেখছি 11 মাসে। এই জন্য আসুন ভাই, আব্বা আম্মার প্রতি কৃতজ্ঞ হয়। আমার কথাগুলি অগোছাল হয়ে গেছে, আমি প্রথমে বলছি আমি এই ব্যাপারে আলোচনা করার আমার মাথা ছিল না। তারপরে যেহেতু বসার পরে দেখলাম যে মাতা পিতার বিষয় দেওয়া আছে, এজন্য তাৎক্ষণিকভাবে খুতবা পড়া অবস্থায় যে বিষয়গুলি আমার তরতিবে আসছে, আমি সেভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাতা পিতার বাধ্যগত হয়ে থাকার, বাকি জিন্দেগি বাধ্যগতভাবে কাটাইবার তৌফিক দেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।